ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার অভিমন্যু রয় চৌধুরী চরম অপমান করলো ছেলের মন না বুঝে ছেলের সম্বন্ধ ঠিক করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো শ্রীতমার সঙ্গে আলাপ করিয়ে দেয় অভিমন্যু রয় চৌধুরীকে, ঠিক তার পর মুহূর্তে অভিমন্যু রয় চৌধুরী যখন কিনা শ্রীতমাকে এক ঝলক দেখা মাত্রই পরখ করে ফেলে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, সবই বুঝলাম, কিন্তু তুমি কি একবার এই জিনিসটা জানার চেষ্টা করছো যে তোমার ছেলের মন কী চায়, ওর মন কাকে চায়, কোন মানুষটাকে নিয়ে ও আদৌ ঘরে রীতিমতো সুখী হবে, যার সঙ্গে কিনা নিজের মনে মেল পাবে, সেরকম কোনো কিছুকে আদৌ তুমি আয়ুষকে জিজ্ঞেস করার চেষ্টা করছো, নাকি সমস্তটাই তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? না, কারণ তোমার তো আবার পুরনো রেকর্ড আছে যে তুমি কিন্তু ঈশান বাবারও বিয়েটা রীতিমতো এরকম করে নিজের জেদের বসে পড়ে নিজে পছন্দ করা পাত্রের সঙ্গে দিতে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়েছিলে, তার পরবর্তীতে কি কেলেঙ্কারি হয়েছিল সেটা তো বলাই বাহুল্য। আমার আর তো সমস্ত কিছু স্পষ্ট মনে আছে, তোমার নিশ্চয়ই সমস্ত কিছু ঘোলাটে হয়ে যাওয়ার কথা নয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমা যখন কিনা বলতে থাকে যে কেন আঙ্কেল, আপনার কি কোনো মতো আপত্তি আছে? আমাকে দেখে কি আপনার মোটেও সুবিধের মেয়ে বলে মনে হয়নি? না, যদিও আমি গাঙ্গুলি হাউসে এই সমস্ত খবরাখবর সম্পর্কে খুব ভালো করে অবগত আছি যে আন্টি এই পর্যন্ত যতবার আয়ুষ এবং ঈশানের জন্য জীবনসঙ্গী বেছে নিয়েছে, ততবারই আন্টির সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হয়েছে এবং বারবার করে গাঙ্গুলি হাউসকে বিপদের হাত থেকে কুসুমই রক্ষা করেছে। কিন্তু তার মানে এটা নয় যে আন্টি যে আমাকে চয়েস করেছে সেটা সম্পূর্ণরূপে, আপনি ইনডিরেক্টলি না বললে আমি ঠিকই বুঝতে পারছি যে আপনার কোনো মতে আমাকে পছন্দ হয়নি, কিন্তু আপনার কেন আমাকে আয়ুষের জন্য অযোগ্য বলে মনে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আসলে শ্রীতমা, তোমার এই মুখে মুখে তর্ক করাটা না দাদার হয়তো বা কোনো মতে পছন্দ হচ্ছে না। আসলে দাদা একটু সেকেলের এবং গ্রাম্য পরিবেশে থাকে, তো তার জন্যই হয়তো বা সে এখানকার এরকম বড় আপব্রিঙ্গিং থেকে শুরু করে এরকম সমস্ত কিছু হঠাৎ করে মেনে নিতে পারছে না। তুমি দাদার কথা কিছু মনে করো না। ঠিক সেই সময় অভিমন্যু রয় চৌধুরী যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি কিন্তু ভুলে যেও না যে এই শহরে বেশ কিন্তু আমিও ধরতে পারি, আমি কিন্তু এতটা গ্রাম্য ছেলে নয়, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও তোমাকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে যে সুযোগ সুবিধাটা কুসুম তোমাকে দিয়েছে, কুসুম এবারে রক্ষা কবচ সবসময় রক্ষা করেছে, কিন্তু শ্রী তোমাকে আদৌ সেটা হয়ে উঠবে? সেই পরীক্ষাকে একবারে তুমি নিয়ে যেতেছো। শ্রী তোমাকে পরখ করার জন্য তুমি রীতিমতো তোমাদের সঙ্গে শ্রী তোমার বাবা মার আগের যে সম্পর্ক সেটাকে তুলনা করেছো, নাকি তুমি এটা জানতে চেয়েছো যে আয়ুষের জন্য আদৌ শ্রী তোমার কোনো মতে কম্প্যাটেবল কিনা? শ্রী তোমার, তুমি আমাকে বলো তো যে তুমি ঠিক কী কী বলিদান দিয়েছো এই গাঙ্গুলি পরিবারের জন্য, ঠিক এখনো পর্যন্ত কী কী করে উঠেছো, কী কী অগ্নি পরীক্ষা তুমি দিয়েছো বলো? ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলা হতো শ্রীতমা যখন কিনা বলতে থাকে যে সরি টু সে আঙ্কেল, আর যাই হোক না কেন আমি তো কোনো মতে এত অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে এতটা তৈরি করিনি। তার কারণ আমার তো মনে হয় না যে সমস্ত কিছুর আমার দেওয়ার প্রয়োজন আছে, তার কারণ আমার ব্যবহারই আমার পরিচয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র অভিমন্যু যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, এই মেয়েকে আয়ুষের সঙ্গে গোটা জীবনের জন্য বেঁধে দিয়ে তুমি আরও একটা ভুল করতে চলেছো, যেটার জন্য কিনা তোমাকে গোটা জীবন পস্তাতে হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি দাদা, কিন্তু আপনার এই বিষয়টার সঙ্গে আমি কোনো মতে একমত হতে পারলাম না এবং আমি নিশ্চিত যে আয়ুষও কোনো মতে আপনার সঙ্গে একমত হবে না। ঠিক সেই সময় অভিমন্যু বলতে থাকে যে আয়ুষ আলবাদ আমার সঙ্গে একমত হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।